আজকে আপনাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে চলেন দেখে নিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে রাত্র 11:30। আমার জামাই অফিস থেকে আসার সময় দেখেন আমার জন্য বাজার নিয়ে এসেছে। এই যে লোটে মাছ, দেখেন কত সুন্দর ফ্রেশ, এগুলো ফ্রিজের লেবু আনছে আমার জন্য। তারপরে কলা নিয়ে আসছে। তারপরে এই যে দেখেন এই নিয়ে আসছে, যেগুলোটারে কি মাছ বলে, কাচকির গুঁড়া বলে, আমরা তো কাচকির গুঁড়াই বলি। তারপরে এই যে এটা হচ্ছে যে চুলকানোর যে বাঁশের তৈরি, সুন্দর না? তো লোটে মাছ আমি কখনো খাই নাই, শুনছি নাকি এটা, শুনছি যে এটা ঝুরা খাওয়া, মানে ঝুরা খেতে অনেক মজা লাগে। তো এই জন্যই আজকে ফার্স্ট টাইম আমার জামাইকে আনতে বলছিলাম যে লোটে মাছ নিয়ে আসো। তারপরে কি করলাম, আনার সাথে সাথেই রান্নার জন্য বসে গেলাম, যে এতদিন পর এনেছে, মানে ফার্স্ট টাইম খাচ্ছি যেহেতু। আর ইমরানও খায় নাই এতদিন, মানে রান্না করার রীতিতে কীভাবে রান্না করে না করে। তো আমি ভাবলাম যে তাহলে আজকে আনতে বলি, তারপরে ও খাবে আর আমিও টেস্ট করে দেখবো যে কীরকম লাগে। তো আমি এখানে 5 পিস মাছ নিয়েছিলাম, যে ফার্স্টে দেখতেছিলাম যে কীরকম কি হয় না হয়, ভালো লাগে কি না। শুধু শুধু মাছগুলো নষ্ট করে তো আর লাভ নাই। আগে যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবার এরকমভাবেই করব। তো অল্প সময়ে অল্প, মানে ঘরের জিনিসের তৈরি, মানে অল্প জিনিস দিয়েই তারপরে বানাবো আজকের ঝুরাটা। তো চলেন দেখে নিই। আমি ফার্স্টে মাছ একটা কড়াই নিয়ে নিচ্ছি। তার আগে মাছগুলোকে আমি কাটা ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ লোটে মাছের একটা কাটাই থাকে আর সব কাটাগুলো নরম থাকে, মাঝখানে একটা লাগাটা থাকে। ওই কাটাটাকে আমি আগেই ছড়িয়ে নিয়েছিলাম। তো সেটা আপনাদের আমি পরে দেখাবো। আমি এখানে কড়াইয়ের নিচে তার ভিতরে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা এখানে সয়াবিন তেল চাইলে ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে সরিষার তেলটাই বেস্ট লাগে, কারণ সরিষার তেলটা দিয়ে রান্নাটা করলে মানে রান্নাটা খুবই মজা হয়। এই কারণে আমি সরিষার তেল ইউজ করেছি। এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। যে দেখেন পেঁয়াজটাকে একেবারে কুচি কুচি করে নিতে হবে, একেবারে পাতলা পাতলা করে কেটে নিলে খুবই ভালো হয়। তো আর একটু অ্যাড করলাম তেল, যেমন একটু তেলের পরিমাণটা বেশি হলে কি একটু ভালো হয়, কারণ এখানে তো কোনো পানি অ্যাড করব না, কিছু না, সব কিছু তেলের উপরেই হবে। এই কারণে আমি একটু তেলের পরিমাণটা বেশি দিলাম। আপনারা যে যেরকম পছন্দ করেন সে সেরকমভাবে রান্না করতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম আমার স্বাদ মতন কাঁচামরিচ। আপনারা যেরকম ঝাল খান, অনেকে হয়তো ঝাল পছন্দ করে না, কম খায়। তো আমার কাছে এবার মানে একটু ঝালটা একটু বেশি খেতে ইচ্ছা করে, ঝালটা একটু বেশি পছন্দ। আমার জামাই ঝালটা খাইতে পারে না, তো এই কারণে মিডিয়াম ঝালই দিয়ে, যাতে ও খাইতে পারে আর আমারও যাতে ভালো লাগে, এই কারণে। তারপরে এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি, একটা টমেটো ছোটো ছোটো করে কেটে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে আপনারা গলাবেন না, পেঁয়াজটাকে একটু হালকা ভেজে তারপরে তার ভিতরে দিয়ে দেবেন। এখন আমি টমেটোটাকে একটু গলাবো আর তার ভিতরে আমি সব মিক্স মশলা দিয়ে দেবো। এখানে লবণ অ্যাড করতেছি, আর লবণটা একটু একটু কম দিবেন, কারণ যেহেতু এখানে পানি ব্যবহার করব না। আর সব কিছু যদি টমেটো থেকে পানি বের হবে, মাছ থেকে পানি বের হবে, ওই পানিটা আমি একেবারে মানে একেবারে টেনে ফেলবো। তো তখন হয়তো কি লবণটা একটু বেশি হতে পারে, এই কারণে আপনারা লবণ একটু কম অ্যাড করবেন। যেখানে একটু পরিমাণ বেশি দিবেন সেখানে একটু কম দিবেন, যাতে লবণটা বেশি না হয়ে যায়। বেশি লবণ হলে কিন্তু খাওয়া যায় না, কম লবণ হলেও খাওয়া যায় না, বেশি লবণ হলেও খাওয়া যায় না। তো এখানে আমি একটা এক করে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, কাঁচা মরিচের গুঁড়াও দিয়েছি আমি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। তারপরে এখানে হচ্ছে মিক্স মশলা দিলাম, তারপরে জিরার গুঁড়া। এখন সবগুলো মশলা একসাথে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা হলুদের গন্ধটা চলে যায়। যদি মশলার গন্ধ থেকে যায় তাহলে কিন্তু খাবার খেতে একদমই ভালো লাগে না, মশলার গন্ধই আসে খাবার দিয়ে। তাই আমি মশলাটাকে পুরো কষিয়ে সুন্দর করে নেব। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, লো হিটে রান্না করবেন, এটা লো হিটে রান্না করবেন। যদি হাই হিটে রান্না করেন তাহলে মশলা পুড়ে যেতে পারে, তারপরে হচ্ছে আপনার হবে না, এটা কাঁচা কাঁচা থেকে যাবে। তো সবসময় লো হিটে রান্না করবেন। আমি এখানে 600 লো হিট দিয়েছি। তো আপনারা এখানে লো হিটে রান্না করবেন, যত লো হিটে রান্না করবেন, আস্তে আস্তে রান্না করবেন, ততই ভালো। তো এখানে আমি মাছটাকে আঁশ ছাড়িয়ে পানি একেবারে ছেঁকে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো আগামী অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে মাছের কাঁটাটা কিভাবে আমি ছাড়িয়েছিলাম। তো আপনারা চাইলে আস্ত মাছ এর উপরে এরকম একটা একটা করে দিয়ে তারপরে চামিচ দিয়েও আপনারা ছাড়াতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন মাছগুলো একেবারে নরম হয়ে গেছে।
এখন এগুলোকে আমি একেবারে সবগুলোর সাথে মিশিয়ে নেব, যাতে একেবারে মশলার সাথে মাছগুলো মিশে যায় আর মিক্স হয়ে যায়। এই যে এইভাবে আলতো আলতো করে নেড়ে নেড়ে তারপরে সবগুলো মিক্স করে ফেলবেন। এখানে টমেটোটাও কিন্তু গলে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসতেছে। তো আমি এখানে একটু লবণটা চেক করলাম, দেখলাম যে না ঠিকঠাকই আছে লবণের পরিমাণটা। ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো আপনাদের বলতে বলতে আমারই লবণটা বেশি হয়ে যাবে, কিন্তু তারপর দেখতেছি যে না, আলহামদুলিল্লাহ লবণের পরিমাণটা ঠিক। এই যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আমি সুন্দর করে কষিয়ে নিতেছি মাছের সাথে। আর এটাকে লো হিটে আস্তে আস্তে তারপরে এটাকে শুকনো শুকনো করবেন, তাহলে মাছটাও সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে, মাছের গন্ধটাও চলে যাবে। আর মশলার গন্ধ যদি থাকে তাহলে সেটাও চলে যাবে। হাই মানে চুলার হিট একদমই বাড়াবেন না, আস্তে ধীরে তারপরে রান্না করবেন, তাহলে এটা খেতেও ভালো লাগবে। দেন আমার দেখেন মাছটা শুকনো হয়ে গেছে, তার ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতেও পারেন যাদের পছন্দ, আর না চাইলে ধনিয়া পাতা স্কিপও করতে পারেন। আর আমার ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে, আর মানে স্মেলটা অনেক সুন্দর লাগে আমার কাছে, তো তাই এই জন্য আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, দেখেন কত ইয়াম্মি। মানে আমার কাছে মনে হইতেছে যে খেতে ভালোই হবে, যেহেতু ফার্স্ট টাইম খাবো, এখন কিন্তু টেস্ট করি নাই। দেখছেন কত সুন্দর লাগতেছে। তা আপনারা চাইলে এভাবে, ও একটা জিনিস আমি কিন্তু দেইনি, আদা রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুন কুচি কুচি রসুন কুচি কুচি করেও দিতে পারেন, বা আদা রসুন একসাথে ব্লেন্ড করেও দিতে পারেন। তো যাই হোক, এই যে আমার রান্না বান্না কমপ্লিট। এই যে দেখেন কত সুন্দর সাদা ভাতের সাথে লেবু, তার ভিতরে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মাখো মাখো করে খাবো। তো এই হচ্ছে আজকের রেসিপি। যাদের সবসময় মাছ গোছ খেতে ভালো না লাগে, তারা লোটে মাছ এরকম রান্না করে খেতে পারেন, দেখবেন যে স্বাদটা অনেক ভালো হবে, মুখের রুচিটাও বাড়বে। মানে আমার কাছে তো সেই মানে এইটাই মনে হইতেছে খাওয়ার পরে। আলহামদুলিল্লাহ অনেক মজা লাগতেছে। তো আজকের ভিডিও আর বাড়াবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভয়েসটা একটু খারাপ শোনাতে পারে, কারণ ঠান্ডার কারণে ভয়েসটা একদম বসে গেছে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।